সবাইকে ওয়েলকাম করছি মাছের ডিম ও ময়দা দিয়ে লোভনীয় একসাথে দুটো নাস্তা রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে মাছের ডিম নিয়েছি, আর এই মাছের ডিমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি একটা ফ্রাই প্যান কড়া নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান কড়ার মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দেওয়া শেষে এবার দিয়ে দেব হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়া ও সামান্য ধনিয়া গুঁড়া। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে দেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি চুলায় নিয়ে নিয়েছি। এবার আমি চুলার জালটা ধরিয়ে দেব। এবার জাল করতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। তারপর এইভাবে ঢাকনা তুলে মাঝখান থেকে ডিমটা আলাদা করে ডিমটা এইভাবে উল্টে দেব। আবারও ঢেকে জাল করে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। অল্প পানি থাকতে আমি ডিমটা নামিয়ে নিলাম। মোট কথা ডিমটা 50% সিদ্ধ করে নিতে হবে, তবে একদম ফুল সিদ্ধ করা যাবে না। আমাদের ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে ডিমের মাঝখানের ডিমটা বের করে নিচ্ছি। আর অবশ্যই উপরের যে পর্দাটা রয়েছে সেটা ফেলে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনারাও গ্রেট করে নেবেন। তো বন্ধুরা, আপনার হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে হাতের সাহায্যে কিংবা চামচের সাহায্যে পর্দার মাঝখান থেকে ডিমটা বের করে নিতে পারেন। ঠিক সেম প্রসেসে আমি সম্পূর্ণ ডিম বের করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ আলু। ছোটো সাইজের 4টে আলু নিয়েছি। এবার একটা একটা করে আলু আমি গ্রেট করে নেব। তবে আপনাদের হাতের কাছে যদি সেদ্ধ আলু না থাকে তাহলে মাছের ডিমের সাথে আলুগুলো ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নেবেন। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি আলুগুলো ঠিক কীভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ফিরে আসলাম। এবার একটা চামচের সাহায্যে আলুর মাঝখানে একটা জায়গা তৈরি করে নিচ্ছি। এবার আমি কিছু উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা গাজর কুচি। গাজরটা টোটালি অপশনাল, হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, এতে খেতে নাস্তাটা আরও বেশি টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর সেই সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, সেই সাথে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ ছাড়া সব খাবারই স্বাদবিহীন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনিয়া পাতা, সেই সাথে 5 টাকা দামের 1 প্যাকেট ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে নাস্তার মধ্যে এক্সট্রা একটা টেস্ট যোগ হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া। তবে আপনাদের হাতের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বেসন কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার আমি নিয়ে নিয়েছি ময়দা। তবে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা খামির তৈরি করে নেব। তো মোট আমাদের এখানে কতটুকু ময়দা লাগলো অবশ্যই আমি অবশেষে বলে দিব। অল্প অল্প করে ময়দা দিয়ে মিশাতে হবে। খুব বেশি ময়দা একসাথে দিয়ে দিলে আমাদের ময়দার খামিরটা কিন্তু অনেক বেশি টাইট হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা খামির তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের খামিরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখানে টোটাল ময়দা লেগেছে 2 কাপের মতো। বোর্ডের উপরে হালকা কিছু ময়দা ছড়িয়ে ঠিক হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এবার এই বোর্ডের উপরে আমি ময়দার ডোটা নিয়ে নিচ্ছি। ডোটা নিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে হাতের উপরে নিয়ে উপর থেকে নিচে গুজে গুজে আমি একটা গোলার মতো তৈরি করে নেব। তারপর হাত দিয়ে ঠিক চেপে চেপে এইভাবে মোটা একটা রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে এই কাজটা বেলুন দিয়েও করতে পারেন, তবে আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমাদের রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি 4 সাইড ঠিক এইভাবে কেটে সমান করে নেব। এতে করে নাস্তাগুলোর শেপ দিতে অনেক বেশি সুবিধা হবে।
তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে চারো সাইড খুব ভালোভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন আমাদের নাস্তাটা কিন্তু একদম চার সাইড ক্লিন হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে নাস্তাগুলো পিস পিস করে কেটে নেব। মাঝ বরাবর দেখেই বুঝতে পারছেন আমি একটা মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। সবগুলো এইভাবে কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এদিকে বোর্ডটা সাইডে ঘুরিয়ে নিয়ে এই নাস্তাগুলোর মাঝখান থেকে আরও একটা করে ভাগ করে নেব। এতে করে সবগুলো নাস্তার শেপ একদম পারফেক্ট পর্যায়ে চলে আসবে। তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন সবগুলো নাস্তা আমি একইভাবে শেপ দিয়ে তারপর ফিরে আসছি। বাকি যে ডোটা রয়েছে ঠিক সেম প্রসেসেই কিন্তু নাস্তাগুলো শেপ দিয়ে তারপর ফিরে আসলাম। এদিকে চুলায় একটা প্যান নিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা গরম করে নিয়ে তারপর ফিরে আসছি। তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না, মাঝারি গরম করেই তেলের মধ্যে নাস্তা এক পিস করে দিয়ে দিতে হবে। এক এক করে বেশ কিছু নাস্তা দিয়ে দিয়ে তারপর আমি ফিরে আসলাম। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন বেশ কিছু নাস্তা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার নাস্তাগুলো মাঝারি আঁচে ভাজতে হবে। আর খুন্তির সাহায্যে নাস্তাগুলোর উপরে ঠিক এইভাবে একটু করে তেল দিয়ে দিতে হবে। এতে করে কোনো নাস্তা একদমই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তবে বন্ধুরা খুব বেশি ভালো হয় এই নাস্তাগুলো ডুবো তেলে ভাজলে। বেশ কিছুক্ষণ নাস্তাগুলো ভাজার পর এক পিস করে নাস্তাগুলো ঠিক এইভাবে উল্টে দিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে উল্টে দিচ্ছি। সেম প্রসেসে আপনারাও উল্টে দিবেন। ঠিক এইভাবে 2 থেকে 3 মিনিট পর পর নাস্তাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করছি একটা করে লাইক করে দেবেন। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের নাস্তার রেসিপিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল চাকনি দিয়ে এক পিস করে ঠিক এইভাবে তেল ঝরিয়ে তুলে নিব। এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে আমি এক পিস করে নাস্তা ঠিক এইভাবে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কাছ থেকে নাস্তাগুলো দেখে কতটা লোভনীয় লাগছে। একদমই মাশাআল্লাহ। সবগুলো নাস্তা ভেজে নিয়ে তারপর আমি ফিরে আসলাম। নাস্তাগুলোর কালার যেমন মাশাআল্লাহ হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবার আমি নাস্তাগুলো হাতে তুলে দেখিয়ে দিচ্ছি উপর থেকে কতটা খাস্তা ও ক্রিসপি হয়েছে। এই নাস্তাগুলো উপর থেকে যতটাই ক্রিসপি ভিতর থেকে ততটাই নরম ও সফট আর খেতেও খুবই সুস্বাদু। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। তো বন্ধুরা প্রথম রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে দ্বিতীয় রেসিপিতে চলে যাই। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। বাচ্চাদের টিফিন কিংবা চা কফি সব কিছুর সাথে একদম মানানসই। সেই সাথে কিন্তু লাঞ্চ বক্সে এই নাস্তাগুলো দিতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই লোভনীয় নাস্তাগুলো কিভাবে তৈরি করবেন সেটা দেখে নিন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। পানিটা উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার স্বাদ মতো। এবার আমি পানিতে চিনিটা গলিয়ে নিচ্ছি। উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম পানি নেওয়ার কারণ এটাই, চিনি গলাতে গলাতে কিন্তু কুসুম গরম অবস্থায় চলে আসবে। এবার আমাদের লাগবে লবণ। মিষ্টি খাবারে লবণ স্বাদ ব্যালেন্স করে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এই নাস্তাগুলোর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এই ইস্টটা আপনারা বাজারের মুদির দোকানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল 40 থেকে 50 টাকার মধ্যে। এবার আমি সমস্ত উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করছি। এখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ রেখে দিচ্ছি, পরে আমাদের কাজে লাগবে। তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা।
আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। আমি এক এক করে এখানে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে মেখে নিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। সেম প্রসেসে মেখে নিতে হবে। মেখে নেওয়ার একটা পর্যায়ে যখন হাতের সাথে খুব বেশি লেগে থাকবে তখন দিয়ে দিতে হবে বাদবাকি তেলটুকু। তেলটা দিয়ে আমি ভালোভাবে ময়াম করে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ময়াম করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় দিয়ে ঠিক এইভাবে ময়াম করে নিতে হবে। এতে করে আমাদের ময়দাটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। মেখে নেওয়ার এই পর্যায়ে দেখেই বুঝতে পারছেন আমাদের ময়দাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার এই ময়দাটা রেস্টে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন ডোটা আগের তুলনায় কতটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার হাতে সামান্য তেল লাগিয়ে ডো থেকে হাওয়া বাতাস বের করে নিতে হবে। ডো থেকে সম্পূর্ণ হাওয়া বাতাস বের করে দেওয়ার পর ডোটা এবার নিয়ে নিতে হবে একটা বোর্ডের উপরে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমার ডো থেকে কিন্তু হাওয়া বাতাস বের করা হয়ে গেছে। এবার বোর্ডের উপরে ডোটা আমি নিয়ে নিচ্ছি আর এবার ডোটা হাতে উঠিয়ে উপর থেকে নিচে গুজে গুজে গোল একটা গুল্লা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। নিচের অংশ এইভাবে গুজে দিতে হবে। তারপর বোর্ডের উপরে ডোটা নিয়ে একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে ভাগ করে নিব। মাঝের অংশ এইভাবে কেটে ভাগ করে নেওয়ার পর তার মাঝ থেকে আবারও একটা কাট দিয়ে ভাগ করে নিব। ঠিক এইভাবে করে আমি 8টা ভাগে ভাগ করে নিব সম্পূর্ণ ডোটা। ভাগ করে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার এখান থেকে একটা করে খণ্ড নিয়ে গোল করে গুল্লা পাকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে গুল্লাগুলো তৈরি করছি। সেম প্রসেসে আপনারাও তৈরি করে নেবেন। উপর থেকে নিচে দিয়ে তারপর মাঝখানে এইভাবে গুঁজে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের গুল্লাগুলো তৈরি হয়ে যাবে। সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম আর এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে প্রথমে একটু চাপ দিয়ে দিলাম। হাতে সামান্য তেল দিয়েছি আমি। ডোর সাথে তেল যদি লাগাতে না চান তাহলে এই তেল ছাঁকনির সাথে সামান্য তেল লাগিয়ে নেবেন, এতেও কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তার উপরে ডিজাইনটা তৈরি করছি। নাস্তাটা এইভাবে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। সেম প্রসেসে আমি আরও একটা নাস্তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চাপ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি, তারপর এটা তেল ছাঁকনির উপরে দিয়ে তারপর চেপে চেপে ডিজাইনটা বসিয়ে নিচ্ছি। সেম প্রসেসে কিন্তু সবগুলো ডিজাইন আমি তৈরি করে নিব। এবার আমি এটা হাত থেকে ছাড়িয়ে নিচ্ছি। এর সাথে তেল দেওয়ার কারণ নাস্তাটা কোনোভাবেই তেল ছাঁকনির সাথে আটকে থাকবে না। তো বন্ধুরা, এক এক করে সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়ে ফিরে আসলাম। এবার চুলায় একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে উষ্ণ গরম করে নিচ্ছি। উষ্ণ গরম তেলে এবার আমি এক এক করে নাস্তাগুলো ছেড়ে দেব। তবে সবগুলো নাস্তা একসাথে দেওয়া যাবে না, যেহেতু এই নাস্তাগুলো অনেক ফুলকো হয়। এর মধ্যে অবশ্যই অল্প করে নাস্তা দিতে হবে। তো আমি এক এক করে 4 পিস নাস্তা এখানে দিয়ে দিলাম। এতে করে আমাদের খুব বেশি একটা প্রবলেম হবে না ভাজতে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন তেলটা ঠিক কী পরিমাণ গরম রয়েছে। খুব বেশি গরম তেলে নাস্তাগুলো দিলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ভাজার পর নাস্তাগুলো নিচ থেকে কালার চলে আসবে আর তখন একটা একটা করে উল্টে দিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে উল্টে দিচ্ছি। সেম প্রসেসে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আসলে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু খুব বেশি কালার চলে আসবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা একটা করে নাস্তা তুলে নিব। আর এই নাস্তাগুলো তৈরি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু নো হিটেই রাখতে হয়। আর নাস্তা তৈরির সময় তেলের টেম্পারেচার খুব বেশি বেড়ে গেলে 30 সেকেন্ডের জন্য হলেও চুলাটা অফ করতে হবে। তো বন্ধুরা, পরবর্তী ব্যাচের নাস্তাগুলো ভাজার আগে তেলের টেম্পারেচার অবশ্যই একটু কমিয়ে নিতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসলে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। সম্পূর্ণ নাস্তা ভেজে তারপর ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু, সেই সাথে নরম ও সফট। একদিন তৈরি করে 3 থেকে 4 দিন সংরক্ষণ করতে পারবেন।
চা নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিন কিংবা বড়দের টিফিনও দিতে পারেন। এবার আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন নাস্তাটার মধ্যে কতটা জালিদার ভাব এসেছে আর কতটা নরম ও সফট। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে পেজটা ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।